ষষ্ঠ শ্রেণী তোমাদের যে নতুন প্রশ্নবিচিত্রা বেরিয়েছে 2025 সালের রায় মার্টিনের, সেই প্রশ্নবিচিত্রার আমাদের গণিত বিষয়ের 1-এর দাগের 2-এর দাগের মানে 1 নম্বর স্কুলের 1-এর এবং 2-এর দাগের অঙ্কগুলো হয়ে গেছিলো। এখন আমরা 3-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করবো। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। প্রথমে দেখো 3-এর দাগের কী দিয়ে আছে। 1-এর অঙ্কটা, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি, পিছনের চাকার পরিধি 35 ডেসিমি, কমপক্ষে কত পথ গেলে একই সঙ্গে পূর্ণ সংখ্যাবার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে একটা 14 ডেসিমি আছে, একটা 35 ডেসিমি আছে। তাহলে কি করব আমরা, 14 আর 35 এই দুটো কিন্তু আমরা লসাগু করব। দেখো 7 দিয়ে যাবে, 7 2 14, 7 5 35, আর কিন্তু যাবে না। তাহলে অতএব নির্ণয় লসাগু করলে নির্ণয় লসাগু সমান 7 গুণিত 2 গুণিত 5, 7 গুণ 14, 5 14 70 ডেসিমি। তাহলে কী হবে 70। উত্তর কী লিখবো আমরা এখানে, যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি আবার পূর্ণসংখ্যা লিখতে হবে, যে অতএব কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে পরপর লিখে দেবে তোমরা। ওকে, এবার চলে আসো 2-এর দাগেরটা। 2-এর দাগে কী দিচ্ছে, 360 বিঘা জমি 20 দিন চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তা 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি 10 দিন চাষ করতে কতগুলি ট্রাক্টর লাগবে। দেখো 2-এর দাগেরটা কী হবে, দেখো একটা হবে জমি, যেটা হচ্ছে বিঘাতে, একটা হবে সময় যেটা দিনে, একটা হবে ট্রাক্টর সংখ্যা। ওকে, তাহলে 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর লাগছে, তাই তো, 4টি ট্রাক্টর লাগছে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে কতগুলো ট্রাক্টর লাগবে। একটা কথা মনে রাখতে হবে যে দিন আর জন সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, বাদ বাকি যতগুলো আছে ঐকিক নিয়মে বেশিরভাগ কিন্তু সরল সম্পর্ক হয়। ওকে, তাহলে কী লিখবো আমরা, প্রথমে লিখবো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে লাগে 4টি ট্রাক্টর। ওকে, তাহলে 360 বিঘা জমি 1 দিনে চাষ করতে লাগে কত হবে, 4 গুণিত 20টি ট্রাক্টর। ওকে, এবার কি করব, এবার করতে হবে 360 বিঘা জমি 10 দিনে চাষ করতে লাগে কত হবে, 4 গুণিত 20/10টি ট্রাক্টর। এবার 1 বিঘা জমি 10 দিনে চাষ করতে লাগে 4 গুণিত 20/10 গুণিত 360টি ট্রাক্টর। আবার 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে লাগে 4 গুণিত 20 গুণিত 1800/10 গুণিত 360। ওকে, এতটি একটা লেখার জায়গা নিয়েও লিখছি। এই শূন্য কাটো, এই শূন্য কাটো। 18 2 36, 18 1 18, 18 2 দেখো 36 কেটেছি, 2 10 20। তাহলে উপরে কত রয়ে গেছে, 4 গুণিত 10, নিচে কোনো সংখ্যা নেই, 4 10 40টি। তাহলে কত ট্রাক্টর লাগবে, অতএব 40টি ট্রাক্টর লাগবে। ওকে, অঙ্কটা দেখতে হলে কেমন করে করলাম, এরকম ঐকিক নিয়মগুলো কিন্তু এরকম করে সুন্দর করে গুছিয়ে লিখে করবে। আর ভিডিওগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো, যাতে তারাও কিন্তু এই সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। এরপরে 3-এরটা দেখো, 16.23 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5 ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে। এবার 3-এর অঙ্কটা নিচে করে নিচ্ছি, 3-এর অঙ্কটা নিচে করে দিচ্ছি। দেখো 16.23, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে। প্রথমে এটা ভাঙবো, 16 3 কত, 3 16 48, এই 16-র সঙ্গে 3 গুণ, তার সঙ্গে 2 যোগ, তাহলে 16 3 48 আর 2 50/3।
ওকে, এখন 3/8 অংশ, তাহলে 3/8 অংশ 50/3 মিটার কাপড়ের, কী হবে এটা, কাপড়ের দিয়ে দেখো হতে হবে 3/8 গুণিত 50/3। এখন এই 3 আর এই 3 কাটা, 2 দিয়ে কাটবো, 2 4 8, 2 25 50, তাহলে উত্তর কত হচ্ছে 25/4। এখন এত মিটার বেরোচ্ছে, এটা এত মিটার। এবার এই 25/4কে আমরা সমান 5 ভাগে, তাকে অঙ্ক দিয়ে আছে যে সমান 5টি ভাগে ভাগ করতে হবে। তাহলে 25/4 মিটার কাপড়ের 5টি সমান ভাগ করলে পাবো, তাহলে কী হবে 25/4 ভাজিত 5। এখানে কী হবে, তাহলে ব্র্যাকেট দুইটাকে এটা হবে, এরপর সমান, এরপর আমি এই লাইনটা এখানে করছি, সমান দিয়ে 25/4 গুণিত 1/5, 5 5 25। এখন তাহলে উত্তর কত হচ্ছে, উত্তর হবে 5 1 5/4। এটা দিয়ে আমরা ভাগ করি, উত্তর হবে 1.14 মিটার। তাহলে এটা কত হচ্ছে 1.14 মিটার। দেখো এভাবে অঙ্কটা করবে, ঠিক আছে, একদম সুন্দর করে বুঝিয়ে দিয়ে আছে। তোমরা কিন্তু অবশ্যই অঙ্কগুলো এরকম করে সুন্দর করে গুছিয়ে করবে। এরপর দেখো কী দিয়েছে, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24.11 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিনে রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে। দেখো 4 অঙ্কটা আমরা এখানটায় করছি। দেখো 24.11 দেখো এই 24.11 দিয়ে আছে, প্রথমে এটা ভাঙি, তাহলে উপরে কত হবে 24 গুণিত 15 যোগ 11/15। তাহলে 24কে যদি আমরা 15 দিয়ে গুণ করি, তার পাশে 20 শূন্য, হাতে 1, এই হাতে 2, 5 10, 2 12 গুণ 1 4 4, 1 2 2, 0 4 2 6, 2 1 360, এর সঙ্গে 11 যোগ করলে হবে 1 7 1, 371/15। তাহলে কত হচ্ছে 371/15। ওকে, এবার 1 দিনে রাস্তা তৈরি করেছে, কি লিখবো, 1 দিনে রাস্তা তৈরি করেছে 11/15 কিমি। অতএব 25 দিনে রাস্তা তৈরি করেছে 11/15 গুণিত 25, 3 5 3 15, 5 5 25, তাহলে কত হচ্ছে 5 11 55/3 কিমি। অতএব এখনও রাস্তা তৈরি করতে হবে, এখনও রাস্তা তৈরি করতে হবে। তাহলে কী করতে হবে এখনও, তাহলে 371/15 বিয়োগ 55/3, এটা ব্র্যাকেট দিয়ে লেখো কিমি। তাহলে কী করতে হবে, এখন 15 আর 3 লসাগু হচ্ছে 15, তাহলে 371 বিয়োগ 3 5 15 মানে 55 গুণিত 5, তাহলে 15, 371 বিয়োগ 55কে 5 দিয়ে গুণ করলে হবে 275, 5 5 25, 5 হাতে 2, 5 5 25 27, 275, তাহলে 15 উপরে বিয়োগ করলে হবে 96, 96/15 কিমি। ওকে, এত কিমি। এবার দিয়েছি দেখো, এখন দেখো এবার ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের মতো কতটুকু রাস্তা তৈরি করতে হবে। এরপর দেখো এত বেরোলো, এবার দিন বাকি আছে, দিন বাকি আছে, লেখার পর কী করবে, এখানে কী করতে হবে, তাহলে 33 - 25 সমান 8। তাহলে কত আছে 33 - 25 মানে কত 8। এখানে 33 ছিল আর এখানে 25 আছে, তাহলে কত হচ্ছে 8 দিন এখনও আছে।
8 দিনে অতএব লেখো, অতএব 8 দিনে তৈরি করতে হবে 96/15 কিমি। তাহলে 1 দিনে তৈরি করতে হবে কত? 96/15 ভাজিত 8। এবার কী করতে হবে? 96/15 গুণিত 1/8। কাটাকুটি গেলে কত হবে? 8 12 96। তাহলে কত হবে? 12/15। 12/15 কাটাকুটি হলে 3 3 4 12 3 5 15 সমান 4/5 কিমি। উত্তর কত হবে? 4/5 কিমি। ওকে, দেখো এই অঙ্কটা এরকম বড় করে করতে হবে, সুন্দর করে গুছিয়ে। এবারে দেখো 5-এর দাগের, দেখো 5-এর দাগে দুখানা অঙ্ক দিয়েছে। এটা দেখো 2 3 4 5 6 7 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 2 3 4 5 6 7 এইটাকে তোমরা 835 দিয়ে ভাগ করি। তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 1670, বিয়োগ করলে হবে 5 7 6, এর সঙ্গে আমরা 6 নামাবো। আবার 8 দিয়ে গুণ করলে হবে 6 6 8 0, বিয়োগ করলে হবে 6 7, আবার 7 নামাবো। তাহলে 776 হচ্ছে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সমসংখ্যা, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 835 বিয়োগ 767, বাদ দিলে হবে 68। তাহলে কোনটা হবে? 68 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, উত্তর হবে। ওকে, দেখো বিয়ের দাগের অঙ্কটা দেখো 6/7 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল 2 পূর্ণ 6/7 হবে। প্রথমে দেখো 2 পূর্ণ 6/7, তাহলে এটা করলে কত হবে? 7 2 14, 14 6 20, তাহলে 20/7 হচ্ছে, 20/7 হচ্ছে। এবার দেখো 6/7 3 গুণ, তাহলে 6/7 গুণিত 3, তাহলে কত হবে? 3 6 18/7। ওকে, তাহলে কত করতে হবে? এখানে দেখো 20/7 বিয়োগ 18/7 করলে কত হবে? 20 থেকে 18 বিয়োগ করলে হবে, এখানে 7কে 7 লসক হবে, 20 বিয়োগ 18 সমান 2/7। তো উত্তর কত হবে? 2/7। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রথম স্কুলটা কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।